মৌকুরির চর অপরূপ বাংলা যেন তার সমস্ত রূপ রস ও সৌন্দর্য দিয়ে সাজিয়েছে এই জনপদকে। বর্ষার পানিতে সবুজে সবুজে সেজেছে চারপাশ। আবহমান বাংলার চিরচেনা রূপ যেন ধরা দিয়েছে এই জনপদে। এ যেন দক্ষ কোনো শিল্পীর হাতে আঁকা এক নিখুঁত চিত্রকর্ম। সবুজ শ্যামল মাঠ জুড়ে গরুর পাল নিয়ে রাখালদের ছুটে চলার মোহনীয় দৃশ্য যেমন চোখকে আরাম দেয়, তেমনি দেশীয় পদ্ধতিতে মাছ ধরার চিরচেনা চিত্র মনকে প্রশান্ত করে। মাঠ থেকে নারী পুরুষদের ঘাস কেটে খেয়াতে করে নিয়ে যাওয়ার দৃশ্য, নদীর পাড়ে নৌকা বানানো আর গ্রাম বাংলার চিরচেনা ঝুপড়ি দোকানগুলো আপনাকে এক মুহূর্তের জন্য স্মৃতিকাতর করে তুলবে। এই শান্ত সবুজ জনপদের মানুষের রাতের ঘুম হারাম করে দিয়েছে ডাকাতের দল। মাঝে মধ্যেই হানা দিয়ে নৌকা, নগদ টাকা পয়সা লুট করে নিয়ে যায়। গবাদি পশুর উপর নির্ভরশীল এই গ্রামের মানুষদের রাত কাটে ভয়ে ও আতঙ্কে। নিজেদের সবকিছু উজাড় করে দিয়ে গবাদি পশু পালন করতে গিয়ে যেমন তারা নির্ঘুম রাত কাটান, তেমনি মাঝে মধ্যেই নানা বিপদ আপদের মধ্য দিয়ে পার করতে হয় তাদের দিন। সোনাকান্দর বাজার থেকে আমরা মৌকুরি চরে যাচ্ছি। সকাল ৯টায় প্রথম খেয়া ছেড়ে যায়। এসেই দেখলাম খেয়া পরিপূর্ণ হয়ে গেছে। সকালের প্রথম ও শেষ খেয়াতে ভিড় একটু বেশি হয়। আবহাওয়া খারাপের জন্য আজ লোকজন একটু কম। আপনারা কি ঘাস কাটতে যাচ্ছেন না মাছ ধরতে? কেউ যাচ্ছে ঘাস কাটতে, কেউ যাচ্ছে মাছ ধরতে। খাবার দাবার নিচ্ছেন তো নাকি? খাবার দাবার খাওয়ানো লাগবে না, আমরা তো আর খাবার নিয়ে যাইনি। সোনাকান্দর ঘাট থেকে আমাদের ট্রলারটি ছাড়ল মৌকুরির উদ্দেশ্যে। আজ পদ্মা অনেকটাই শান্ত, যদিও এই শান্ত স্নিগ্ধ পদ্মার অগ্নিমূর্তি ধারণ করতে কোনো সময়ই লাগে না। সকালের ট্রলারে যাওয়া অধিকাংশ মানুষের বাড়িঘরই এপারে। ঘাস কাটতে ও মাছ ধরতে যাচ্ছেন তারা। এপারে অনেকগুলো ঘাট থেকে বিভিন্ন চরে নারীরা ঘাস কাটতে আসেন। ঘণ্টাখানেক চলার পরে আমরা মৌকুরি চর ঘাটে আসলাম। ঘাটের এই অংশে বেশ ভাঙন হচ্ছে, তাই নৌকা থেকে নামতে গেলে সবাইকে এই পানি মারিয়ে যেতে হচ্ছে। ট্রলার থেকে নেমেই সবাই যার যার কাজের দিকে ছুটলেন। রাজবাড়ির চর মৌকুরি থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মুন্সি এনায়েত। বন্ধুরা, গত বছর আমি এই মৌকুরির চরে একবার এসেছিলাম, আজ আবার আসলাম। এই চরের মানুষের জীবনযাপন, তাদের পেশা, তারা কিভাবে আছেন, চরের বয়স কতদিন, নানান বিষয় আজ আমরা আরেকবার জানবো এবং আপনাদেরকে জানাবো। এখন এই মুহূর্তে বর্ষাকালীন সময়ে তারা কেমন আছেন, নানান বিষয় আপনাদের সাথে এই স্থানীয় মানুষের সাথে গল্প করে কথা বলে আপনাদেরকে জানাবো। এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে যদি এই ঘাটে নামার সাথে সাথেই দুইটি দোকান দেখবেন। এই দোকানগুলো হচ্ছে যখন এইখানে পানি শুকিয়ে যায় তখন দোকানগুলো এগিয়ে নিয়ে আসা হয় এবং বর্ষাকালে এই দোকানগুলো কিন্তু ভেতরে সরিয়ে নিয়ে যাওয়া হয়। দেখুন এইখানে যে এই বর্ষাকালীন সময়ে মানুষের হাতে খুব একটা কাজকর্ম নেই, সারাদিন এই দোকানে আড্ডা গল্প করে গ্রামের মানুষজন সময় কাটাচ্ছেন। এখানে অনেক মানুষ রয়েছেন। এই মানুষগুলো কিন্তু একদম চেনা আমার, রাজবাড়িতে তারা নিয়মিত যাওয়া আসা করেন এবং গতবারের ভিডিও যখন করেছিলাম তাদের সাথে পরিচিত হয়েছিলাম। এখন তারা এখানে গল্প গুজব করছেন। এখন কি বর্ষায় কাজ নেই খুব একটা, তাই না? ফসল কয়টা হয় চরে ভাই? দুইটা ফসল পান। অনেক কলার বাগান দেখতেছি। কলা কি লাভ বেশি? লাভ বেশি, তাই না? পার থেকে দেখলাম যে অনেক মানুষ বড়শি নিয়ে আসছেন এপারে ঘাস কাটতে। তাহলে তার মানে হচ্ছে যে এই চরের উপর উপরের মানুষের অনেক বেশি নির্ভরশীলতা, আপনাদের চরে অনেক বেশি সমৃদ্ধি,
তা না হলে উপার থেকে মানুষ কেন এই পারে আসবে? উপার থেকে মাছ মারতে আসে, হ্যাঁ, ঘাস কাটতে আসে, আবার ধরেন খেত করতে আসে, আচ্ছা আচ্ছা। ধরেন বিভিন্ন কাজে আসে। এই চরে কি এখনো বাউর বাড়ি আছে নাকি সব স্থায়ী বাড়ি হয়ে গেছে? সব স্থানীয় বাড়ি। বাউর বাড়ি শব্দটি আপনাদের কাছে নতুন লাগতে পারে। এই বাউর বাড়ি হচ্ছে এমন এক ধরনের বাড়ি যারা এপারেও বসবাস করেন ওপারেও বসবাস করেন। মূলত এই পারে যাদের কৃষি জমি রয়েছে, যারা এপারে চাষাবাদ করেন এবং বছরের নির্দিষ্ট একটা সময় এই পাশে থাকেন এবং তাদের স্থায়ী বাড়িঘর হচ্ছে ওপারে। নিজেদের বাপদাদার যে জায়গা জমি রয়েছে সেই জায়গা জমি এপারে রয়েছে, যার জন্য ওপারে তারা নতুন করে পেশাকে অন্যদিকে নিয়ে যেতে পারেননি, যার ফলে কৃষি নির্ভরশীলতা যাদের রয়েছে তারা এপারে আসেন, খণ্ডকালীন সময় তারা থাকেন। সেই বাড়িকে বলা হয় বাউর বাড়ি। যারা এপারে কাজের জন্য আসেন তারা মূলত এপারে এসে সকালের খাওয়া দাওয়া করেন। একটু দেরি করে খেলে তারা কাজের সময় শক্তি পান। করলা ভাজি। আপনারা কয়টা পর্যন্ত ঘাস কাটবেন? ও দিদি, খাবার কি এক বাড়িতে আনা সবার? আপনারা একই বাড়ি, যৌথ পরিবার, মানে একসাথে থাকেন না? এখন তো একসাথে থাকার ইতিহাসটা হয়ে গেছে, মানুষ বিয়ে শাদী করার আগে যুদ্ধ হয়ে যায়। ঠিক আছে, আপনারা খাওয়া দাওয়া করে ঘাস কাটতে যান। হ্যাঁ, যাওয়ার সময় দেখবো। এই ঘাস কি খালি নিজেদের গরুর জন্য কিনেন না কাটেন? বিক্রি করেন না? এই না কেউ বিক্রি করে না, সব নিজেদের গরু নিয়ে। নদীপাড়ের মানুষের ব্যস্ততা এখন নৌকা নিয়ে। বর্ষা চলে এসেছে, আগামী কয়েক মাস তারা মাছ ধরবেন। শেষ মুহূর্তে নৌকা নিয়ে বেশ তোড়জোড় চলছে। আসসালামু আলাইকুম। তাই না? আমার নুরু কাকা, কাকার কথা আমার মনে আছে। কাকা তো আমার কথা মনে আছে না? আমার কথা কি আপনার মনে আছে? মনে আছে কাকা। নৌকা করতে কত লাগতেছে? 35,000 টাকা তো নগদ লাগতেছে। 35 কাঠ কি নিজের? না, কাঠ কিনা। সবকিছু মিলে 35,000 গেছে। কত লাগবে তুলতে? তো ওই রকমই 30, 35, 36,000 টাকা লাগবে। মিস্ত্রির খরচ কেমন যাচ্ছে? মিস্ত্রির খরচ রোজ 1,000। ওনার বাড়ি কি এই পাশেই? হ্যাঁ, এই জায়গায় বাড়ি, এই জায়গায় বাড়ি কাকা। নৌকা দিয়ে কি মাছ ধরবেন কাকা? হ্যাঁ হ্যাঁ, নৌকাটা মাছ ধরি আমি, ইলিশ। হ্যাঁ, ইলিশ ধরি। এখন কি কি মাছ পাচ্ছেন? এখন জাল ধরি, গাঙে নাই, জাল ধরে গাঙ্গে নেই। টলার ডাঙায়। প্রথম যে সময় কাজে ঢুকি নিয়ে হ্যাঁ সে সময় যেটা ছিল 30 টাকা একার প্রথম, হ্যাঁ, তা বাদাইলে 50 টাকা, তা বাদাইলে 200 টাকা, তা বাদাইলে 300, তা বাদে 500, তা বাদে 600, এই যে বাড়তেছে বর্তমান 1200। এখন একটা প্রশ্ন করি, ওই 30 টাকার দিনে ভালো ছিলেন না 1200 টাকা থেকে? 1200 টাকা। সময় ধরেন যে একার পর মানুষ ছিল 6,000, হ্যাঁ 2 ছেলে 1 মেয়ে, হ্যাঁ বাড়িওয়ালা। হ্যাঁ, ধরেন যে সে সময় তো টাকা মুহি অনেক মুখ খাবার না। আমি বলতেছি যে এখন 1200 টাকা দিয়ে যা যা পাচ্ছেন, তখন কি 30 টাকা তার চেয়ে বেশি পেতেন না? ওই সমানই করে, সমানই আসে। সমানই আছে। আচ্ছা আচ্ছা কাকা, 22 খানাটা কোনটা? এই যে 22, এটা 22, এটা গেরেস কাপ, হ্যাঁ এটা মাটাম, হ্যাঁ এটা বাটাল, হ্যাঁ, এটা আতু, এটা শান, এটা ফিতিয়া, এটা কুরসুত, মেলা আছে। ও নুরু কাকা বসে না এখানে? এই যে করাত কাকা, এই হাতর বাটাল 22 খানা। হ্যাঁ, হ্যাঁ, 3টা সরে নিয়ে গেলে কয়টা থাকে? 300 নিতে এটাও তাই 22 খানা না? 22 খান নিয়ে গেলে তো আর তাই না। তার কারণ ওখানে যে কারো আছে আতুর বাটাল 22, হ্যাঁ 22 একখানা থাকে না? থাকে করে। আচ্ছা আচ্ছা। আচ্ছা ওই 22 কাকা, হ্যাঁ ফকির গরু বাড়ি 4 মাথা তার 16 হাত পাও দেখছেও কারো বাড়ি। আবার কোন তো?
ফকির গরু বাড়ি বাড়ি 4 মাথা তার 16 হাত পাও দেখছেও কারো বাড়ি। এর মানে কি কাকা? এখন মেমোরি খাটান, এখন আপনাদের মেমোরি আর আমাদের মেমোরি কি এক করে চান? না আমি তো পারতেছি না। শিক্ষিতর মেমোরি আর হইলো অশিক্ষিতর মেমোরি এক করে চান। ধাঁধা হলো না জানলে উত্তর দেওয়া যায় না। এইটা হলো এটা হলো চর্চা, কাকা, অভিজ্ঞতা। এইটা হলো বুঝছেন হ্যাঁ এই আচ্ছা, গায়ের বন্ধ এক দেই। মাথা, বাছুরের এক মাথা, গোশের এক মাথা, যে বাছুর ধরে রাখে তার এক মাথা। আচ্ছা আচ্ছা মানে গোশ বাড়ি বাড়ি করে না, হ্যাঁ হ্যাঁ কিন্তু ফকির গরু বাড়ি বাড়ি। বুক দেখায় পিঠ দিয়ে বাড়ায়, বুক দেখায় আর পিঠ দিয়ে বাড়ায়। এটা কি কাকা? হ্যাঁ, এটা কি? এখন চেষ্টা করেন তো দেই, এখানেই আছে। আমি এখন দেখা দেবো নগদ। এইটা হচ্ছে এই যে এইটা কাকা। খরচ স্টিলের নৌকায় কিন্তু একবার করলে অনেক বছর থাকে, এই তো ধরেন একবার করলে পরে 5 বছর 10 বছর চলে যায়। চলে যায়। গোতা লাগলে এগুলো ভেঙে যায় না? ভেঙে যায় হয়তো, ওই যে ছোট ছোট কাজ করা লাগে। আবার কাজ করা লাগে, ডকা উঠানো লাগে। হ্যাঁ, কে এসে কাকি? ওই দোকানে বাদ থেকে গেলাম খাইছি। আচ্ছা, আর আপনি খাইতে আসবেন কখন? আমাকে বস্তা নিয়ে চলাম 3 খান ভরবি তো হয়তো খাবো। আমি খাই ফেলে আপনি খাবেন কেমনে? না খেলাম না খেলাম, আমরা আইছি 15 জনের বাপ, একজন খালি কি হবে না, আমরা 15 জনের কাছে ভাত করে খাবো না। আচ্ছা, যারা ওপার থেকে এসেছিলেন প্রত্যেকে যার যার কাজে লেগে পড়েছেন। কেউ বা বড়শি, আবার কেউ বা খেপলা জাল দিয়ে মাছ ধরছেন। এখানে দাওন, খেপলা, বড়শি ও মই জাল দিয়ে মানুষ মাছ ধরেন। সাধারণত অগভীর জলাশয়ে মই জাল দিয়ে মাছ ধরা হয়। ফরিদপুরের কবিরপুর চরে আমি প্রথম এই জাল দিয়ে মাছ ধরা দেখি। নদী, খাল বা পুকুর শুকিয়ে গেলে এই জাল দিয়ে মাছ ধরা হয়। কি কি খাবার আনছেন? দেই নেই তো, যে কি দিয়ে ভাত দিছে। উপার থেকে আসছেন না এপারে বাড়ি? এবারে দেখা গেল বাড়ি আমার উপার, কিন্তু ভাত নিয়ে এসে মিস্ত্রি ভাই কি কি খাবার আনলেন? কি ভাই? ঘন্টো মনে হয়। লাউ ঘন্ট? হ্যাঁ হ্যাঁ, লাউ ঘন্টো। বুঝতে পারছি। খাওয়া যাবে? হুম, হ্যাঁ, হ্যাঁ আমি খাইতে পারবো হ্যাঁ। নাকি আবার কম পড়ে যাবে? খায়া বুঝে বেরবেন নাকি আপনি? খান আমাকে টাউনে ভাত এই যে পাইছেন ভাত নাকি? এনে- টাউনে তরকারি, এ টাউনের তরকারি আর গ্রামের তরকারি পার্থক্য? টাউনে তরকারি হিসেবে, হ্যাঁ। আর আমাদের চরিয়ে ভাত হিসেবেন না, তরকারি হিসেবেন না। বেচা কিনা কেমন কাকা? বেচা কেনা তো এখন নাই, আগে বেচা কেনা হইতো, ওই ডাকাইতে হওয়ার পরে আর বেচা কেনা নাই। আপনাদের স্যার ডাকাতি হয়েছে? ডাকাতি হয়েছে, পাহারাদার থাকেন আপনাদের? 12,000 বাইরে থুয়ে নিয়ে গেছে গত রবিবারে। পাহারাদার বাড়িতে থেকে গেছে? পাহারাদার কয়জন? 8-10 জন ছিল। আমি তো আর দোকানে ছিলাম না, আমার ওই দোকানদার ছিল। হ্যাঁ। ওই দোকানদারের বাই দিয়ে থুয়ে 6,600 টাকা নিয়েছে। আর আমার দোকানতে ফ্রিজ খুলে স্পিরিট, আপনার ওই যে ওই জুস, তারপরে আপনার নিচে হলো ওই সিগারেট, স্টার সিগারেট, ডাবলি সিগারেট, 8 থেকে 10,000 টাকার মাল নিয়ে গেছে আপনারই? আমারই। আরও এক ডোপ ডিজেল তেল ছিল, ডিজেল তেল নিয়ে গেছি। তাহলে তো বিপজ্জনক খুব। বিপজ্জনক। মানে পাহারাদার থাকা সত্ত্বেও আপনাদের ই হচ্ছে না, হ্যাঁ, মানে বাঁচতে পারতেছে না। বাঁচতে পারছি। কাকার দোকানে চাল ডাল সবকিছুই আছে? সব কিছু এখানে- আছে। এই ওটা নৌকার হলো মোহরি, এই যে ফ্যানের মোহরি। আচ্ছা আচ্ছা, আর এটা হলো আপনার টিউবওয়েলের ওয়াশার? টিউবওয়েলের ওয়াশার, এইসব। কাকা চা বিক্রি করেন তো না? চা বিক্রি করি। চা চা- চা তো বিক্রি করি। চা খাবেন? চা খাওয়া যায়? হ্যাঁ, হ্যাঁ। বানা দেই। চা কি গ্যাসের নাকি? না, চা কারেন্টে বানাই, গ্যাসেও বানাই। আচ্ছা আচ্ছা, যে সময় কারেন্ট না থাকে সে সময় আর কি ওই যে আপনার এসি বানাই, ওই কারেন্টে বানাই। বেচা কিনা কেমন কাকা? বেচা কেনা টুকটাক, বাইসে থাকতেছে আর কি। আচ্ছা আচ্ছা, উপর থেকে লোকজন আসে নাই পারে ঘুরতে? ঘুরতে আসে, আপনার ব্যাংকের অফিসাররা আসে, এমনি যারা খুশির বিষয় চাকরিজীবী তারা শুক্রবার দিন আসে। ফসল কয়টা হয় আপনাদের স্তরে? 2টা করে। 2টা করে না? 3 ফসলি কোনো জমি নাই? 3 ফসলি জমি আমাদের হয় না। আবার দাবা জায়গা হলে 1 ফসল। 1 ফসল না? ফসল। কলা হয় প্রচুর? কলা ধরেন ওই 1 ফসলি। আচ্ছা আচ্ছা, কলা সারা বছর? কলা একটাই? সারা বছর।
কলা সারা বছরই। চা কি এপারের লোকজন বেশি খায় না ওপারের লোকজন বেশি খায়? এবারের লোকজন খায়, এখন আগে তো খাইছে না, এখন বর্তমান সব জায়গার লোক খায় এখন বেশি। আচ্ছা আচ্ছা। চা আগে তো চা খাইতোই না, এখন বর্তমান চা খায় বেশি সব আপনাদের জায়গায়। দোকান এখানে খোলা থাকে কয়টা পর্যন্ত রাতে? রাত 9টা 10টা। যখন ডাকাত আসছিল তখন কয়টা বাজছে? তো রাত 3টে ডাকাতি করে চলে গেছে ওরা বাড়া। তাহলে তো গ্রামে যদি ঢোকে, আপনাদের তো অনেক গরু ছাগল, এগুলো নিয়ে চাই যদি? এগুলো নিয়ে গেলি কি করবো, কিচ্ছু করার নাই, পাড়া ওলাকার বাইরে থিয়ে নিয়েছে, কিছু করার আছে না। তো যদি দূরের বাড়ি গ্রামে ঢুকতে পারবি না, গ্রামে ঢুকলে তো ডাকাত মারা যাবে। আমরা কেউ মরা বিলে চিন্তা করবো না, মরা বিলে চিন্তা করবো না, তো আমরা কেউ মরা বিলে চিন্তা করবো না। ওরা ধরেন আমরা কি আমার একটা জিনিস নিয়ে গেলি, আমি কি সাইডে দেবো না, সাইডে দেবো না, কেউ যদি মরে যাবো তো সাইডে দেবো না। ভাই জি ডাকলেন, আদর আপ্যায়ন। বসেন, চা খান। ঠিক আছে। শোনেন, রাজশাহীতে গেছি, এক লোকরে বললো যে আমার দোকানে আসেন, আপ্যায়ন করবেন। হ্যাঁ হ্যাঁ। তা আমি বললাম আপনার দোকান কিসের? বলছে বিষের দোকান। তা আমি কি বিষ দিয়ে কি আপ্যায়ন করবেন? আপনার দোকানে তো বিষের দোকান। দেখলো তো বললেন যে ভাই আসছেন স্পিডের মতো বা না। 7-Up-এর মতো, না, না। দিলাম একটা খুলে খান। না ভাই বসেন, ঠিক আছে। চা খাচ্ছি, ঠিক আছে। বাড়ি ফের চলেন। চরের লোকজন সার ওষুধ এখান থেকেই হ্যাঁ, কিনে, সব না? এখান থেকে নেয়। ঠিক আছে। বেচা কেনা কেমন ভাই? মোটামুটি ইনশাল্লাহ খুব ভালো। ঠিক আছে। বর্ষার সময় কি একটু কম? হ্যাঁ, একটু কম, বর্ষার সময় একটু কম, যখন সিজন লাগে। এখন তো মানে যখন আপনার যে আশ্বিন মাসে সিজন লাগবে, তখন আমার এই দোকানে বেচা কেনা মোটামুটি ভালো। এই চরের পর দোকান একটাই আমার। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। বাকি যায় কেমন? বাকি আমি দেই, বাকি আপনার সিজনে আপনার 2 লাখ 2.5 লাখ 3 লাখ টাকা বাকি দিই আমি। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। ও ডাকাতরা আপনার দোকানের কিছু নেই? হ্যাঁ না, দোকান টাকা আমার দোকান মানে খুলছিল, খোলার পরে আমার 10,000 টাকার এক বেরেলি নিচ্ছে, 10,000 টাকার মানে বিষ নিয়ে গেছে, আর হচ্ছিল দড়িটির আবিজাবি ছিল, এগুলো নিচ্ছে। এখন তাহলে আপনার রাত্রের মূল্যবান যা যা আছে এগুলো বাসায় নিয়ে যান না? না, বাসায় নিয়ে নেই। ঠিক আছে, আমি তো ভাবছি যে ঠিক আছে বিষ কিভাবে নিবি, বিষ নিয়ে ওরা কি করবি, ঠিক আছে। হ্যাঁ, সেই কারণে ওই আর ই করা হয় না। ওরা যদি একটু খাই দয়া করে তাও ভালো। হ্যাঁ হ্যাঁ, ও খাইলে পারে মনে করেন, ঠিক আছে। আপনার একটা আপ্যায়ন নিল। হ্যাঁ। চরের মানুষের জীবিকার মূল উৎসই মাছ ধরা, কৃষিকাজ ও গবাদি পশুপালন। তারা এই মাছ নিয়ে উপারে ওরাকান্দা বাজারে বিক্রি করেন। ওরাকান্দা বাজার নিয়ে আমার আলাদা ভিডিও রয়েছে, সময় পেলে দেখতে পারেন। ঘাটপাড়ে দাঁড়িয়ে মানুষের ব্যস্ততা দেখতে দেখতে আবারও একটি ট্রলার আসলো এই পারে। এই খেয়া নৌকাগুলো মৌকুরির চরের পাশাপাশি রাখালগাছি ও ঢালার চরের মানুষকেও পরিবহন করে। ঘাটপাড়ে ভাঙন হওয়ার কারণে খেয়াতে উঠা বেশ কঠিন, বিশেষ করে বৃদ্ধ ও মায়েদের চলাফেরা করা অনেক কঠিন। সেদিন ছিল সরকারি ছুটির দিন। এই চরের অনেক বাচ্চারাই সেটা জানে না, যার জন্য অনেকেই পার হয়ে গিয়েছিল, আবার অনেকেই খেয়ার জন্য অপেক্ষা করছিল ঝুপড়ি দোকানগুলো। ছিল না, জানতে না? না, তোমরা কি এই প্রতিদিন এই নৌকায় চড়েই যাও? কষ্ট হয় না ঝড় বৃষ্টির মধ্যে? যাও, স্কুল কামাই দাও না তো? না, মাঝে মাঝে পদ্মায় ঝড় ওঠে না আসার সময়, তখন ভয় লাগে? ভয় লাগে, আবার লাগে না? না, এখানে এই যে যদি একটু দেখুন, অনেকগুলো স্কুল ব্যাগ। এই বাচ্চারা এই চর থেকে ওপারে প্রতিদিন খেয়া পার হয়ে স্কুলে যায়। এই যে মিথিলা ছোট ছিল, তারপর ওর সাথে দেখা হয়েছিল, ওরা কিন্তু সেদিন স্কুলে যাচ্ছিল, নৌকার কাছে এসে ও দাঁড়িয়েছিল। ওরা আজ এসেছে ভুলে, যেভাবে হোক ওদের সাথে দেখা হয়ে গেল। আমি শুরু করি। নাও সুরভি 1 প্যাকেট, এরপর মিথিলা নাও, রাজীব, তোমাদের সাথে নামগুলো মনে আছে? এ না বাবা, তুমি 1 প্যাকেট বিস্কিট নাও। নাও, দিচ্ছি হাতের কাছে, ধরো নাও। আমি চেষ্টা করি বাচ্চাদেরকে একটু আনন্দ দিতে। খুব বেশি এই ধরনের আয়োজনে কিন্তু খুব বেশি খরচ বা টাকা পয়সা লাগে এমন না, কিন্তু একজন শিশু খুব খুশি হয়ে যায়। ওরা হয়তো স্কুল আজ বন্ধ, সরকারি ছুটির দিন, এটা জানে না, যার জন্য ওরা এসে এখানে খেয়ার জন্য অপেক্ষা করছে। এদিকে খেয়াও কিন্তু চলে এসেছে, কিন্তু মাঝখানে যেটি সমস্যা সেটি হচ্ছে আজকে স্কুল বন্ধ। এই যে টিফিন বক্সে খাবার নিয়ে এসেছে। আমরা ছোটোবেলায় কিন্তু এইভাবে টিফিন বক্সে খাবার নিয়ে যেতাম।
এখনকার শিশুরা খুব একটা স্কুলে টিফিন বক্স নিয়ে যায় না, মায়েরাই বাবারাই শহরে তাদের খাবার নিয়ে স্কুলের পাশে বসে থাকে। সবচেয়ে যে বড় কথাটা বলি যে এই শিশুগুলো এই যখন এই পদ্মা উত্তাল হয়ে পড়ে তখন কিন্তু তারা স্কুলে আর যায় না, শিশুরা ঝরে পড়ছে লেখাপড়া থেকে। যদি কোনো একটি সরকারি উদ্যোগ অথবা বেসরকারি উদ্যোগে যদি এই শিশুদের লেখাপড়ার জন্য একটু উদ্যোগ নেওয়া হতো তাহলে এই ঝরে পড়া শিশুরা দেশের যে শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করতে যে অবদান সেটি রাখত। এই জনপদের শিশুরা যদি এভাবে শিক্ষার আলো থেকে ক্রমশ ঝরে পড়ে, শিক্ষা গ্রহণ না করতে পারে, এই যে লড়াই, তাদের যে পূর্বপুরুষ যে লড়াই করে আসছে কৃষিকাজ এবং বিভিন্ন ধরনের গবাদি পশু পালন, শুধুমাত্র এই কয়েকটি পেশার মধ্যে যে তাদের নিজেদেরকে ধরে রাখা, সেটি থেকে কিন্তু তারা বের হতে পারবে না। যার জন্য এই শিশুদেরকে যদি লেখাপড়া না করানো হয়, আমরা পরবর্তীতে কিন্তু আরেকটি অন্ধকার যুগ, নিরক্ষর একটি জনগোষ্ঠী সেটি এখানে তৈরি হবে। যার জন্য ওদের শিক্ষাটা খুবই জরুরি। সে চরে কৃষিকাজ থেকে উৎপাদিত বিভিন্ন ধরনের শাকসবজি, তরিতরকারি এবং ফসল কিন্তু আমাদের রাষ্ট্রের অর্থনীতিতে অবদান রাখে, সেটি দিয়ে আমরা শহরের মানুষ বসে বসে খাই। কিন্তু যাদের এই এত বড় অর্থনীতিতে অবদান, তাদের শিশুদেরই কিন্তু লেখাপড়ার সুযোগটা নেই। যার জন্য এদের লেখাপড়ার সুযোগটা দিতে হবে, এরা শিক্ষিত হলে দেশ এগিয়ে যাবে। আমি যেখানে রয়েছি এটি কিন্তু পরিত্যক্ত একটি পটলের জমি, কিন্তু তারপরেও যদি দেখুন এই যে কি পরিমাণ পটল কিন্তু এখনো এখানে রয়েছে। এই যে এই পাশে দেখুন 2টি পটল এবং এখানে আরও বড় একটি পটল। এই পটলগুলো পরিত্যক্ত জমি, কিন্তু এখনও কিন্তু এখানে অনেক পরিমাণে পটল ধরছে। এবং আপনাদেরকে যদি একটি জিনিস বলি, চরগুলোতে যারা আসবেন কাজ করবেন খুব সাবধানে পা ফেলবে। চরে প্রচুর পরিমাণে রাস্তার ব্যাপার রয়েছে এবং কথা বলতে না বলতে দেখুন এই যে সাপের যে ছলম রয়েছে, কিছুদিন আগেই হয়তো এখানে সাপ ছিল, ছলম পরিবর্তন করে চলে গেছে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বাবা? আল্লাহ রাখছে বর্তমান ভালো। আচ্ছা আচ্ছা, ভালো আছেন না? আল্লাহ। এখানে কে কে থাকেন? আমরা 2জন থাকি, ঘর ভাই 2জন। সন্তানরা? সন্তানরা সব উপর থাকে, তারা বেনো। আচ্ছা আচ্ছা, এটা কি বাবুর বাড়ি? এটা বাবার বাড়ি, এটা আমার ঘর, এটা আরেকজনের ঘর। কি ধুন্দল না? হ্যাঁ 2জন। কেমন ধরছে কেমন? না এখন তো নামই তো হ্যাঁ, কেবল সাজ আসতেছে। প্রতি বছর বিক্রি করেন তো না? হ্যাঁ, খাওয়া দাওয়া হয়? খাওয়া দাওয়া ওই মিলে খাই ফিরে না গেছিলাম দেখতে, হ্যাঁ হ্যাঁ। খাইতে এসে আবার কেজি ধরে বেসলাম। কত করে যাচ্ছে? 20টা 25টা। তা এই বাড়িতে এখন কাকা আপনি আর কাকি থাকেন না? হ্যাঁ, ছেলে মেয়ে কয়জন? 6 ছেলে মেয়ে, 3 মেয়ে 3 ছেলে। ওনারা আসেন না? না খোঁজ খবর নেই? হ্যাঁ, এই যে ওই তোমার কাকির লোক অসুখ হয়ে জ্বর আইছিল, ওই বলতে ডাক্তারি দেখাটা থুই আইসি বর্ষলে। মানে আপনি ওই শহরে গেলে বেশি আনন্দ পান, মজা পান? আনন্দ পালি ফের নাকি এইখানে বেশি আনন্দ? এখানে আনন্দ পাই আমি বেশি। আচ্ছা আচ্ছা, খেটে খান, খেটে একটু খাই। পরিশ্রম করেন এবং এই মাটির রস ঘ্রাণ খুব ভালো লাগে। আর তাই? দুটো গরু ফলি, আচ্ছা আচ্ছা। এই গরু ছিল, গরু দুটো বেশি লাইছি। আর এখানে কি তিল? হ্যাঁ হ্যাঁ, ওই তিল পালা ছিল। তিল কি নষ্ট হয়েছে নাকি কাকা? না, ওই ডাঁটা আনিয়ে ওই জাল দেওয়ার জন্য, জি, জাল দেওয়ার জন্য ওলগা ই করছে। ও কটা ভাত নষ্ট হয়ে নষ্ট হয়েছে, কোনো দেশি কুটতে কুটতে খাওয়ার জন্য। কাকা হ্যাঁ চরে তো প্রচুর ডাকাত আসছে শুনলাম। হ্যাঁ, ডাকাত আসছে নাকি? হ্যাঁ ডাকাতে আইছিল সেদিনকে। আমরা সেদিকে পাঠা ছিল নাকো, পাঠা লগা চলে গেছিল। ওরা বুঝে যায় আসছিল লগা রাত 3টের সময়। 4জন পাহারাদার নাকি বাঁধে রাখছিল? হ্যাঁ, ওরা 3জন ছিল, মানে চাকের বাইতে ছিল, বাইতে। আর ওই দোকানদার ছিল, দোকানদার বাইতে ছিল। ভয় করে না আপনার? বয় কিসির বয়, কল দিয়ে এক গরু ভাষা চলে নেয়। ও তো এই দোকানে আর কিছু করে নাই। এই দোকানতে সিগারেট নিছে 2 কার্টন, কটা ফ্যান নিছে, নিয়ে টিয়ে আর ওই দোকানের টাকা নিছে 5-6 হাজার। আচ্ছা, খাওয়া দাওয়া কি করলেন? আজকে ডাল ভাত ছিল। আপনি রান্না করছিলেন? আমি রান্না করছিলাম। কাকি নাই তো আজকে? না, নাই। কাকা এক এক রান্না করে খাচ্ছে। কাকা তো খুব সুখে আছেন এমনিতে। আমার বাড়ি ঘর দেখে আমি আবার শরীরে হেরে সুখে আছি। আমি যখন ড্রোন উড়াইলাম, আপনার চারপাশে থেকে একটা প্লেন উঠছিল, ও হ্যাঁ, তা দেখলাম যে চারপাশে এত সবুজ, আবার পাশেই নদী, হ্যাঁ। নদীর ঠান্ডা হাওয়া,
আপনার বাড়িতে তো বিদ্যুৎ নাই। না এনে নাই। হ্যাঁ, এখানে তো বিদ্যুৎ নাই, না, কিন্তু ওই বিদ্যুৎ লাগেও তো না। না গেও না, ওরে নিবে চাইছিলাম, তার টাকা বেশি চাই দিয়ে আর নেই। আর এমনি তো ঠান্ডা না অনেক। ঠান্ডা হয়। আপনারা যারা শহরে থাকেন অনেক কিছু পাওয়া না পাওয়ার হিসাব নিকাশ নিয়ে খুব বেশি আপনাদের কষ্ট থাকে, কিন্তু হ্যাঁ। আপনারা যদি এই কাকার দিকে একটু তাকান, হ্যাঁ। ইনি কিন্তু এই চরের একদম ফাঁকা একটি জায়গায় বাড়িঘর করে আছেন কাকিকে নিয়ে। তার যে প্রিয়তমা স্ত্রী তাকে নিয়ে আছেন, সন্তানেরা ওপারে থাকেন, সন্তানদের সাথে তার সম্পর্ক খুবই ভালো। হ্যাঁ, ভালো। তার স্ত্রী অসুস্থ হয়েছে, তার সন্তানেরা উপার নিয়ে গেছেন চিকিৎসা করতে, কিন্তু এই মানুষটি ওপারে গিয়ে কিন্তু খুব একটা শান্তি পান না। তিনি বলছিলেন যে এই যে চর, এখানে তিনি খেটে খেয়ে পলিমাটির সাথে তার যে সম্পর্ক, এটি তার খুব ভালো লাগে, এই জন্য তিনি এখানে থাকেন। আপনারা যখনই একটু সময় পাবেন, যদি পান, তাহলে এই গ্রামের যে মেঠোপথ, গ্রামের যে পরিবেশে যে অনাবিল শান্তি, সেটি কিন্তু নিতে আপনারা চলে আসতে পারেন, আসলে খুবই ভালো লাগবে। চরের জীবনে সবচেয়ে যদি একটাই যদি কষ্ট থাকে, সেটি হচ্ছে ভাঙা গোড়ার কষ্ট। এছাড়া চরে শুধুমাত্র গত বছরও যখন মৌকুড়িতে এসেছিলাম এবং বগুড়ার যখন আমি টিনের ছনপোচা চরে গিয়েছিলাম, সেখানে শুনেছিলাম ডাকাতের আতঙ্ক। এছাড়া কোনো চরেই খুব একটা চোর ডাকাতের আতঙ্ক থাকে না। চরের মানুষ খুব, তারাও নিরীহ, তাদের জীবনযাপনও খুব নিরীহভাবেই চলে। এই চরটির একটি অসুবিধা যেটি হচ্ছে যে এখান থেকে রাজবাড়ী শহর একদম নদী পার হলেই এক ধরনের যোগাযোগ ব্যবস্থা যদি বলি, নদীটাই একটু কঠিন যোগাযোগ ব্যবস্থা, যার জন্য এছাড়া এখান থেকে ট্রলার স্টার্ট দিলে উপারে গিয়ে যে কোনো জায়গায় চোর ডাকাতরা নিরিবিলি একটা জায়গা নিয়ে নিতে পারে, যার জন্য এইখানে এক ধরনের আতঙ্ক বা ভয় রয়েছে, ডাকাতদের এক ধরনের উপদ্রব রয়েছে। তাছাড়া অন্য কোনো চরে গেলে এই ধরনের উপদ্রব নেই। আপনারা যখন ঘুরতে আসতে চাইবেন তখন কিন্তু সন্ধ্যার আগে যদি ফিরে যান, এই চরের মানুষগুলো যে পরিমাণ সাহায্যকারী, মানে হেল্পফুল, আপনাদের খুবই সুন্দরভাবে আপনারা এই চরগুলো ঘুরে উপভোগ করে যেতে পারবেন। ঠিক। এই চরের রাসেলস ব্যাপার আছে, আছেই তো, দেখছেন আপনি? মারলাম এই যে এবার ওই কলার বাগানে। ও, কি ওজন কেমন হবে? ও তো খালি মোটা হয়, যাই হোক, বেশি বড় না। হ্যাঁ, হ্যাঁ, ওটা দেখছি। কি হয়েছে কাকি? আমি দেখিনি। হ্যাঁ, কাকি দেখছে না? সাবধানে পাড়াটারা দিয়েন। আপনারা গাম বুট পরবেন, বুঝছেন কাকা? হ্যাঁ, গাম বুট। এই যে এই পর্যন্ত প্লাস্টিকের জুতা পাই দেওয়া যায়। এটা কি এখন বাদ ক্ষেত? হ্যাঁ, বা অনেক পটল ধরছে তো আমি দেখলাম। হ্যাঁ, না ধরছিল, ধরছে। এখন কি পটল ছিঁড়ে নিয়ে গেলে কি খেতালা ধরবে না? না না, এখন বাদ। কাকার বাড়ি আগে কোন চরে ছিল কাকা? আগে ছিল এই কাটুরি। আপনার বাড়ি কোনটা কাকা? হ্যাঁ, আপনি থাকেন কোন ঘরে? এই যে এই ঘরে। চলেন তো দেখি আপনার ঘর। এখানে কে কে আছেন? আমি আর আপনার কাকি। ও, কাকি কোথায়? এই যে কাকি রান্না বান্না কি হয়েছে আজকে? আসেন দেখি। আর ছেলে সন্তান কাকি? কাকা, ছেলে মেয়ে? তারা কোথায় থাকে? তার উপর খায়। সম্পর্ক কেমন? আছে ভালোই। তাহলে এই ঘরে হচ্ছে কাকা কাকি থাকেন। হ্যাঁ, গরু ছাগল আছে না? না, নাই। ছোট হইতে পারে, কিন্তু আপনার বাড়ি ঘর একদম শান্তির একটা নীড় বানাইছেন। এই পাশে বাড়ি ঘরের উপরে শাকসবজির যে, হ্যাঁ, উনাগের জীবন হাডি, ঘরে একটা ফ্যান নাই, একটা লাইট নাই, উনাগের মতন সুখে আছে কিরা? আর আমরা ফ্যানের তলেও খেয়ে আমরা বাঁচি না। কাকা বাতাস কেমন লাগে? না, খারাপ না, ভালো ওই বাতাস। বেড়ার মধ্যে বোতল দিছে, ওই বোতলের মধ্যে বাতাস শেষে। কোন জায়গা চলেন তো দেখি। কি এয়ার কন্ডিশন বানাইছেন কাকা? এই যে এই যে ফাঁসা করে এখন তো বুঝেছো, এই যে সময় আগের তেল কিনে আসে না, হ্যাঁ হ্যাঁ, সেই সময় বুঝি। আর কি বোতল? ও, বাতাস আসে খুব না? বাতাসে পিঠে বাতাস। আপনার বিদ্যুৎ লাগে না? না, মোবাইল চার্জ দেন কোথায়? মোবাইল আমার নাই। জীবনে কোনো যন্ত্রণাই নাই আপনার? না না, একদম। কাকা যে এইখানে পরাপর 3টি বাড়ি রয়েছে। ওই বাড়িতে কি? ও বাড়ি বাউর বাড়ি। বাউর বাড়ি। এখানে পরাপর 3টি বাড়ি রয়েছে, ওই পাশে একটি বাউর বাড়ি, আর এই পাশাপাশি যে 2টি বাড়ি রয়েছে, এই বাড়ি দুটিতে যদি বলি একদম বয়স্ক 2জন কাকা এবং 2জন কাকি থাকেন। তারা একদম ফাঁকা মাঠের মধ্যে তারা একদম শান্তির যে নীড় সেটি সাজিয়েছেন। জাংলা দিছে, আমার এই নিচে জাংলা দেখে আমি হেভি হুইয়ে নইছি, ডাফের ফার সব বায়া যাইতেছে। হাফের তো আমি ভয় পেবে দেখ কই নেই, আমি কি তো আগে তো কবে না মারবে যাই। এইখানে এখন এই যে বাড়িতে যেখানে বাড়ি করলেন, এই জায়গা কার? এই জায়গা আমার না, এই জায়গা আমার নিজস্ব না, এলো খলিল মেম্বারের জায়গা।
এমনিতে শোন করা দেওয়া লাগে? হ্যাঁ শুনুন, কত দেওয়া লাগে বছরে? 4,000 টাকা বিঘে, 2,000 টাকা দেওয়া লাগে। আপনার 2000 টাকা দিতে, আর ওই কাকার ওই 2 জনের পেয়েছি। 2 জন মিলে 2000 টাকা। শহরের মতোই, শহরে মানুষ বাড়ি ভাড়া দেয়, আপনারা জায়গা ভাড়া দিয়ে হ্যাঁ থাকেন। হ্যাঁ 6 বার আমি ভাঙছি, ভাঙি থেকে এখন হলো ওই যে পুরি না গেছি। উপরে বাড়ি আছে না, ওখানে ছেলেমেয়েরা ওইখানে থাকে। আপনি এইখানে থাকে কি শান্তি পান বেশি না ওই পারে বেশি শান্তি পান? এখানে আমার শান্তি ভালো। মাছ ধরেন? না আমি ধরিনি এখন, তো সময় পাইনি, ধানের জন্য কোনো সময় পাইনি। আপনি এখানে কয় বিঘা জমি চাষ করেন? না এইবার তো জমি বেশি নাই, বিঘে 5-6। বিঘে 5-6 তাও কম, অনেক তো। না এ কি শোন করা না বর্গা? বর্গা। ও, আর সোনকলি নেই এবার। শোন করা জমি কেমন এখন দাম? সোনকলি 4,000 টাকা চলছে, 4,000-5,000 বিঘা। আর হচ্ছে এমনি জমির দাম কেমন এখন? এমনি জমির দাম হলো 2 লাখ টাকা, 1.5 লাখ এই যাইতেছে। নদী যেমনি ভাঙতেছে তাহলে তো জমির দাম কমার কথা, তাই না? কমে তো না। কাকা এত হাসি খুশি, এত আনন্দ, এত সুখ পান কিভাবে কাকা? এইটার সূত্র কি বলেন তো? আমরা শহরে থাকি, ওষুধ খাই, ঘুমের ওষুধ খাই, ঘুমানো লাগে, কত কষ্ট দুঃখ। আমাদের একদম ভাঙা একটা ঘর, এর মধ্যে কত সুখ শান্তি আছে। আল্লাহ আমাদের দিছে সুখ, এই সুখই সুখ। কে কাকা কে দিকে আসে? আমাদের আল্লাহ যে সুখ রাখছে রে বাবা, সেই সুখই হাজার সুখ। এই আমাদের 1000 সুখ। আপনি কাকি কতবার বাড়ি ভাঙলেন? আমরা কতবার ভাঙছি হিসেব নাই, 10 বারে কমে না। 10 বারে কমে না, তাই তারপরেও শান্তি সুখ পান। হ্যাঁ, শান্তি সুখ এখন কি করব? করা যাবে কি? আমাদের এই যে তো আল্লাহ যার যে হালে আমাদের তো অত টাকা পয়সা নাই যে আমরা জায়গা জমি রাখবো 20 লাখ টাকা দা। কোনো মতো খাইয়ে ফেলি, শুনকান করে ফেলি খাই। না কাকা আরেকদিন খাবানি। এই যে কথা ভালো হলো। হ্যাঁ? পরে ভাত খান। এই কথাটা ভালো না, না না আপনি হাসতেছেন কেমন? এত মজা লাগতেছে সত্যি আপনার সাথে কথাটা দেওয়া বলে, হাসতে হাসতে গলে যাচ্ছেন। এখন পর্যন্ত কিছু বিক্রি করতে পারেন নাই না? না ভালোবাসে না? এই যে এত হাসি খুশি থাকলে তো মানুষ ভালোবাসবেই। মানুষের হচ্ছে দুনিয়াতে একটা জিনিস দিয়েই মানুষ মন জয় করে, সেটা হচ্ছে যদি হাসতে পারে, কারো মুখে হাসি থাকে, তাহলে সে দুনিয়া জয় করে। হ্যাঁ, ভিতরে তো কাকা অনেক কষ্ট মনে হচ্ছে, বাড়ি ঘর ভাঙছেন কিন্তু হাসেন কিভাবে? এখনো তো মাটির কলস ব্যবহার করেন, এখন তো মানুষ মাটির কলস ব্যবহার করা বাদ দিয়ে দিচ্ছে। ভালো লাগে না? পানি দিয়ে স্বাদ লাগে, স্বাদ লাগে না? গাঙের পানি। সবাই খায় আমাদের এই কলে, এই মাটির কলে। দাও দাও। না দেরি করি না। খাবার কি আজকে কাকি? ডাল ভাত। কাকা মাছ ধরে নাই তো, তাহলে তো ডাল ভাতই খাওয়া লাগবে, তাই না? ওই ধানে খেতে যাওয়া নাকি? কাকা আর একদিন খাবার নিয়ে এসে ওরা খান আজকে। আমার বড় সওয়ালের মতন দেখা যায়, একই মাপের একই সব। এই নাজ মিস্ত্রি কাম করে। আচ্ছা আচ্ছা, কোন জায়গা থাকে উনি? এই তো ওই 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 বাড়ি বাসায় খায়। আসবানি, ছেলে হিসেবে আসবানি। আচ্ছা এরপর আসলে খাবো কাকি, আচ্ছা ঠিক আছে। এরপর আসলে খাওয়া দাওয়া করবানি। মৌকুরি চরের এই অংশে কিন্তু পানি উঠে গেছে, বর্ষায় আরো পানি হবে। এখন জল আসার জন্য এই যে মাচান রয়েছে, যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় বলি জাংলা, জাংলার নিচ দিয়ে যেতে হয় একদম হামাগুড়ি দিয়ে। এই দেখুন এখানে কিন্তু এই যে ধুন্দল ইতিমধ্যে ধরে গেছে প্রচুর পরিমাণে। এটি এই চরের মানুষের যেমন নিজেদের চাহিদা মেটায়, পাশাপাশি হচ্ছে যে এটি বিক্রি করে এই চরের মানুষজন অন্যান্য যে তরিতরকারি, শাকসবজি এবং বিভিন্ন ধরনের যে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো কিনে আনেন। প্রচুর পরিমাণে ধুন্দল ধরেছে। কাকি একজন আসছেন। কাকি এটা আপনাদের জাংলা, কেমন হয় তরিতরকারি? বৃষ্টির জন্য তো ভালো ধরতেছে না। আচ্ছা আচ্ছা, আপনি তো ভিডিও করবেন, আমার দেখতেছে। হ্যাঁ বৃষ্টির জন্য এলেও ভালো মতো ধরতেছে না, বৃষ্টি না হলে না। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এখানে কে কে থাকেন কাকি? আমরাই দুইজন ঘরে বাড়ি। আচ্ছা আচ্ছা, বেশিরভাগ বাড়িতে দেখলাম কাকা কাকি শুধু, ওই বাড়িতে গেলাম দুইজন কাকা কাকি। আমার তো মানুষ
ছিল আমার 2 ছেলে ছিল নাই কোথায় গেছে? মারা গেছে তো কিভাবে? স্টক করে কত বছর বয়সে মারা গেছে? এই তো তোমাদের এই বয়সে স্ট্রোক করে মারা গেছে। বড় ছেলের এক ছেলে বিয়ের যোগ্য হয়েছে, ছোট জনের 2 ছেলে, বড় জন বিয়ের যোগ্য হয়েছে। মেয়েরা আছে না? ও ছেলেরা শুধু মারা গেছে, আসে না? খোঁজ খবর নাই তো মা বাবার? তারা পরের বাড়ি পরে ছেলের কামাই খায়। কি গল্প উঠাইলাম কাকি, আপনাদের কষ্ট দিলাম, মনের দুঃখ জ্বালাই দিলাম। এই চরটি অনেক সবুজ। চর জুড়েই রয়েছে কলা বাগান। 80 বিঘা পর্যন্ত এক একটি কলার বাগান রয়েছে এই চরে। এই চরের কলা স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে চলে যায়। নদীর পলিজমা মাটিতে তুলনামূলক কম পরিচর্যা করলেও ভালো ফলন পান তারা। এই চরে যেমন রাজবাড়ী থেকে মানুষ ঘাস কাটতে আসেন, তেমনি পাবনার ঢালার চর ও কাশিমপুর চর থেকে মানুষ গরু চড়াতে আসেন। সবুজ ঘাসের উপর দিয়ে গরু নিয়ে আসছেন ওপারের রাখালেরা। শুষ্ক মৌসুমে অনায়াসেই এই চরে আসা গেলেও বর্ষা মৌসুমে গরু নিয়ে আসতে হলে পার হতে হয় ছোট এই খালটি। ঢালার চর থেকে প্রতিদিন কয়েক কিলোমিটার পায়ে হেঁটে গরু নিয়ে চড়াতে আসেন তারা। খারচর, ঢালার চর, রাখালগাছি চরের মানুষ এই বিস্তীর্ণ সবুজ মাঠে গরু চড়ান। পানি ডিঙিয়ে প্রতিদিন গরু নিয়ে আসা যাওয়া করাও বেশ কঠিন, তবে এই দৃশ্যটা দারুণ উপভোগ করছিলাম। ইস, অল্পের জন্য কোট কিনতে পারলো না না? এইবার দম ছাড়িয়ে দিছো তুমি, পচা। এইবার তো তুমি দম ছাড়তে পারবা না। হ্যাঁ, একটু দেখে নাও, মেপে নাও। হ্যাঁ, কোন যা করবা একটু দেখে নাও নিচেই। অনেকদিন পরে বাচ্চাদের এক্কা দোক্কা খেলা দেখলাম। এই খেলাগুলো অনেকটাই হারিয়ে যেতে বসেছে। গ্রাম বাংলায় এমন খেলা আগে হরহামেশাই দেখা গেলেও এখন খুব একটা দেখা যায় না। তাই তো ওদের সাথে আমিও আনন্দে মেতে উঠলাম। এখানকার প্রতিটি বাড়িতেই কিন্তু এই যে শাকসবজির যে মাচান সেটি রয়েছে। এপাশে গবাদি পশুর জন্য রয়েছে বিশাল বড় একটি খড়ের যে গাদা সেটি, এবং দেখুন এই যে কি সুন্দর চাল কুমড়া ধরে আছে। এবং এই বাড়িতে এই মুহূর্তে কেউ নেই, কিন্তু এই বাড়িতে এসেই একটি জিনিস খেয়াল করলাম। এখানে কিন্তু এই যে আমরা এটাকে বলি টাইম ফুল, ঘাস ফুল, সেটি দেখলাম যে ঘরের উঠানে ঝুলিয়ে রেখেছেন। একটি কথা আমার যে কলেজের একজন শিক্ষক ছিলেন নৃপেন্দ্রনাথ স্যার, তিনি বলতেন যে একটি বাড়িতে যদি কোনো গুণবতী বিবাহযোগ্য মেয়ে থাকে, সেটি বোঝার জন্য সেই বাড়িতে যদি যাওয়া হয়, যদি সেই বাড়িতে ফুল গাছ থাকে তাহলে বুঝতে হবে যে সেই বাড়ির মেয়েটি গুণবতী। অনেকগুলো বিষয় রয়েছে, তার মধ্যে এটি একটি। তা এই বাড়িতে এসে ফুল গাছ দেখলাম। দেখুন প্রচুর পরিমাণে কিন্তু চাল কুমড়া ধরে আছে। এই চাল কুমড়া এই অঞ্চলের মানুষের যেমন নিজেদের চাহিদা পূরণ হয়, পাশাপাশি তারা এটি বিক্রি করে বাজার থেকে বিভিন্ন ধরনের অন্যান্য যে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র যেমন তেল, লবণ কিনে আনেন।
বিকাল গড়িয়ে আসলে ঘাস কাটা নারীরাও ঘাটের কাছাকাছি আসতে শুরু করলেন। এদিকে ঢালার চরের রাখালদের গরুও এখন মৌকুরির ঘাটের কাছাকাছি চলে এসেছে। আমি যখন বিভিন্ন চর নিয়ে ভিডিও করি, অধিকাংশ চরই অনেক বেশি দুর্গম হয়ে থাকে, কিন্তু এই চরটিতে আসা যাওয়া করা খুবই সহজ। এই চরে আসতে হলে রাজবাড়ি থেকে 20 টাকা অটো ভাড়া দিয়ে সোনাকান্দর বাজারে আসবেন এবং সোনাকান্দর ঘাট থেকে 20 টাকা ট্রলার ভাড়া দিলেই চলে আসতে পারবেন এপারে। কাজ করতেছিলেন? ওই ধান ফল দিচ্ছি, বাউটি খায় আর গরু আউশ ধান। আচ্ছা শোনেন, বাবুই মায়ের না, না মারছি আপনাদেরকে একটা গল্প বলি। হ্যাঁ ভাই শুনেন, 1958 সালে চীনের যখন প্রেসিডেন্ট ছিলেন মাং সেতুং, তা উনি দেখলেন যে এদেশে অনেক বাবুই পাখি, একটা বাবুই পাখি বছরে 5 কেজি, 4.5 থেকে 5 কেজি ধান বিভিন্ন ধরনের ফসল খেয়ে ফেলে। তো তার কাছে মনে হলো যে যদি 10 লাখ বাবুই পাখি থাকে তাহলে হচ্ছে 60,000 মানুষের খাবার খেয়ে শেষ করে ফেলে। তাহলে কি করতে হবে? বাবুই পাখি ধরে মায়ের সাফ করে ফেলানো লাগবে। প্রত্যেকটা নাগরিককে সে নির্দেশ দেয় যে আপনারা যারা জনগণে বলে যে আপনারা বাবুই পাখি মারে সাফ করবেন। সবাই বাবুই পাখি মারে একদম সাফ করে ফেলায়। 1962 সালে সে দেশে দুর্ভিক্ষ হয়, আহাল, আমাদের দেশে আহাল কয় না, আহাল পরে সেই আকালে 15 লক্ষ মানুষ, এটা সরকারি হিসাব। সরকার তো দেখেন যে কোনো ঘটনায় লাশ যদি 10টা মরে তাহলে একটা কয়, 100টা মরলে কয়টা, 10টার হিসাব দেয় সবসময়। কিন্তু লাশ যে সারা এই বিশ্ব রাজনীতিতেই লাশ একটু গোপন করার চেষ্টা আছে। হ্যাঁ ওইটি। হ্যাঁ, তো তখন কি হয়েছে, অ্যাকচুয়ালি মানুষ মারা গেছে হচ্ছে 78 লাখ। মানুষ মারা গেল কেন? কারণ হচ্ছে এই বাবুই পাখি যখন আপনার ধানে শেষে ধান খায়, পাশাপাশি যত পোকামাকড় আছে সব খায়, ঘাস ফড়িং কীট পতঙ্গ খায় ফেলে। এবং এই যে যখন দেখবেন পরাগায়ন হয় না, পরাগায়নটা বুঝেন কাকা? এক ফুলের রেণু আর এক ফুলে গেলেই তো ফুল হয়, ফুল থেকে ফল হয়, তা ওরা কিন্তু পরাগায়নও করে এবং কীট পতঙ্গ খায় ফেলে। ওই যখন পোকামাকড় ওই দেশে যখন এই বাবুই পাখি মারে ফেললো, একদম প্রচুর পরিমাণে ওই যে ক্ষতিকর যে পোকামাকড় এগুলো বাইরে গেল, যার ফলে তাদের আর ফসল ঘরে উঠাইতে পারলো না। অনেক মানুষ দুর্ভিক্ষে আকালে মারা যায়। তা বাবুই পাখি পাহারা দেন কিন্তু মারেন না, ওরা কিন্তু বন্ধু আমাদের। ছবির মতো সুন্দর এই জনপদ, এই চরে আসলে আপনি মুহূর্তেই শৈশবে ফিরে যাবেন। যাদের শৈশব কেটেছে গ্রামে তারা এক মুহূর্তের জন্য ফিরে যাবেন একদম ছোটবেলায়। বিভিন্ন পদ্ধতিতে মাছ ধরা, নৌকা নিয়ে মানুষের পার হওয়া, ছেলেবেলায় দেখা সেই ছোট্ট ঝুপড়ি দোকানগুলো আর প্রকৃতির সাথে মানুষের সহাবস্থান আপনাকে মুগ্ধ করবে। মাঠ থেকে ফিরে সবাই ঘাসের বোঝা উঠাতে লাগলেন। একজন তো তাড়াহুড়ো করতে গিয়ে বেশ চোটও পেয়েছিলেন। একবার ভাবুন কতটা কষ্ট আর শ্রম দিয়ে চলে তাদের জীবন। ঘাসে ঘাসে ট্রলার ভরে গেল, এবার ট্রলার ফিরতে শুরু করলো ওপারের দিকে। এটি আজকের শেষ খেয়া, যদিও ওপার থেকে আবারও ট্রলার আসবে, কিন্তু এপার থেকে আর যাবে না। সেদিন ফিরতে ফিরতে রাত হয়ে গিয়েছিল, তাই পরের দিন আমরা আবারও গিয়েছিলাম সোনাকান্দুর ঘাটে। আজ স্কুল খোলা ছিল, শিশুরা স্কুলেও এসেছিল, যদিও ওপারে যেতে তাদের সন্ধ্যা লেগে যাবে। এপারে ঘাস নামিয়ে মানুষ বিভিন্ন যানবাহনে সাজিয়ে নিচ্ছেন। এক অন্যরকম ভালো লাগা কাজ করছিল মৌকুরির চরে ঘোরাফেরা করতে। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। মৌকুরির চরে ঘুরতে ঘুরতে বেশ ভালোই লাগছিল। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। সময় পেলে এই চরের মানুষের মাছ বিক্রির হাট, উরাকান্দার বাজার ও গত বছরের মৌকুরির চরের ভিডিওটিও দেখতে পারেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।